হইতে পারে। আমার ভাইরা, দিল্লির মধ্যে একটা যুবক ছিল। এই যুবকটার নাম হলো আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবকটার নাম ছিল আমার ভাইরা, এই যুবকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইউসুফ। বলেন সুবহানাল্লাহ। যুবকটার নাম কি? আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ ইবনে ইউসুফ তিনি বই পড়তে ভালোবাসতেন। আমরা যারা আমার ভাইরা, আমার বাবাজিরা মোবাইল টিপতে যারা ভালোবাসি, কি বলেন, যারা আমার ভাইরা মোবাইল টিপতে যারা পছন্দ করি, কিন্তু আব্দুল্লাহ ইবনে ইউসুফ আমার ভাইরা, আমার বাবাজিরা, সে কিতাব পড়তে ভালোবাসতো। কিতাব পড়তে 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 দেখলেন কিতাবের মধ্যে আমার নবীজিকে যারো সন্তান হিসাবে গালি দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কি দেওয়া হয়েছে? যারো সন্তান। আসলে কি তাই? ঈমান থাকবে, ঈমান নবায়ন করতে হবে, যেমন ভাবে বন্দুক নবায়ন করতে হয়। কি বলেন আমার ভাইরা, যারা বিজনেস করুক, ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স রিনিউ করতে হয়, জমির খাজনা খারিজ, কি বলেন, করা লাগে না? মাঝে মাঝে করতে হয়। তার মানে কয়েক বছর পর পর করতে, এখন তো 1 বছর পর পর। আব্দুল্লাহ ইবনে ইউসুফ দেখলেন আমার নবীকে যারো সন্তান হিসাবে গালি দিল। কে গালি দিল গো? কোন মায়ের সন্তান গালি দিল? কোন বাপের বেটা গালি দিল? এভাবে করে আব্দুল্লাহ ইবনে ইউসুফ খোঁজাখুঁজি করতে লাগলেন। ভাইজান, খুঁজতে 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 আমার ভাইয়ের এক পর্যায়ে সন্ধান পেয়ে গেলে। আমার ভাইয়ের বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। কি নাম? রঙ্গিলা রাসূল। আচ্ছা, আমরা আমাদের চোখের মধ্যে কি ঘুম আসতেছে? যদি ঘুম আসে একবার তাকবীর দিয়ে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এবার আব্দুল্লাহ ইবনে ইউসুফ খুঁজতে লাগলেন যে আমার নবীকে কোন মায়ের সন্তান গালি দিলেন। এই সন্ধান নিয়ে উনি বের হলেন। এক পর্যায়ে বাজান, গভীর মনোযোগ দিবেন আমার ভাইরা। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে বাজান, ও বোনেরা গো, দেখেন দেখেন কোন মায়ের সন্তানের ভিতর কলজার মধ্যে আঘাত লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রঙ্গিলা রাসূলের সন্ধানে বের হয়ে গেলেন। কে লিখলো? লেখকের নাম হলো রঙ্গিলা রাসূল। আমার ভাইরা, বইটার নাম হলো রঙ্গিলা রাসূল। আমার ভাইরা, লেখকের নাম হলো জয়পাল। এই জয়পালকে খোঁজার জন্য যখন বের হলেন, বাড়ি থেকে রওনা হলেন, হাঁটি হাঁটি পা পা করে খরগোশ কচ্ছপের মতো যখন অগ্রসর হতে লাগলেন, বহুদূর পর্যন্ত যাত্রা করেছেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা। বহুদূর পর্যন্ত যাওয়ার পর একটা লোককে জিজ্ঞাসাবাদ করলেন, একটা লোককে প্রশ্ন করলেন, ভাইজান আমার, আমি অনেক দূর দেশ থেকে এসেছি, আপনাকে একটু প্রশ্ন করব, ভাইজান সময় দিবেননি? মাঝে মাঝে আমরা বিপদে পড়লে একজনকে জিজ্ঞাসাবাদ করি কি করি না? আব্দুল্লাহ ইবনে ইউসুফ কোন মায়ের সন্তান গো? কোন বাবার সন্তান? একটু চিন্তা করে দেখেন। এভাবে করে আব্দুল্লাহ ইবনে ইউসুফ যখন, আমার ভাইরা, আমার বন্ধুরা, যখন কলিকাতার শহরে চলে আসলেন, কলিকাতার শহরে আসার পর ভাইয়া যেই লোকটাকে জিজ্ঞাসা করলেন, ওই লোকটা বললেন, ভাইজান আপনি কোন দেশ থেকে এসেছেন? উনি বললেন, আমি দিল্লি থেকে এসেছি, আমি দিল্লি থেকে এসেছি, আমাকে একটু সন্ধান দিবেন, রঙ্গিলা রাসূলের লেখক কোথায়? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথা যখন বললেন, বাবাজি আমার ভাইরা তৎক্ষণাৎ বললেন, আল্লাহর বান্দা বললেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ টেনশনের কোনো দরকার নাই, ঘাবড়িয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই।
আমি তোমাকে সন্ধান দিচ্ছি, একটু স্থির হও, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে কথা বলো। এই কথা যখন বললেন ভাইয়া, তখন মনে মনে চিন্তা করলেন, যাই হোক, ওনার কাছ থেকে একটা সঠিক সমাধান পেয়ে যাব, ওনার কাছ থেকে একটা পথ পেয়ে যাব, আর কোনো আমি বাড়তি কোনো টেনশন করব না। এইরকম যখন অনুভূতির মধ্যে কথাগুলি নিয়ে আসলে আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, ভাইয়া জলদি জলদি বলেন, আমি কিন্তু বড় বিপদের মধ্যে আছি। এইবার যখন আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, তখন আল্লাহর বান্দা বললেন, থামো, আমি তোমাকে ওই গন্তব্যস্থান পর্যন্ত নিয়ে যাব। তবে ভাইয়া, আপনি যে কারণে এসেছেন, রঙ্গিলা রাসূলের লেখকের আমি আসল অরিজিনাল হলো ম্যানেজার। বলেন সুবহানাল্লাহ। আমি অরিজিনাল ম্যানেজার, টেনশনের কোনো দরকার নাই, ঘাবড়িয়ে যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আপনি যেখানে এসেছেন, আমি হলাম তার ম্যানেজার, আমি হলাম তার বড়, আমি তার দেখভাল করি, আমি তার দেখাশোনা করি। ভাইজান, আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মায়েরা গো, যারা আমার বয়ানটা শুনছেন রে মা, আমি জানি না কোন মায়ের আঘাতের মধ্যে, কোন মায়ের কলজার মধ্যে আঘাত লাগছে রে মা। আর বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, কলিকাতার লোকটাকে জিজ্ঞেস করলেন, মহোদয়, তাহলে আমাকে একটু মেহেরবানি করে আপনি রঙ্গিলা রাসূলের কাছে নিয়ে যান। রঙ্গিলা রাসূলের লেখকের নাম হলো জয়পাল, জয়পালের কাছে নিয়ে যান। হায়রে, আব্দুল্লাহ ইবনে ইউসুফকে সেখানে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, তার সঙ্গে সাক্ষাৎ করানো হলো, দেখভাল করলেন, কথোপকথন করলেন, কথা বললেন। এবার জিজ্ঞাসা করলেন, আপনি কি রঙ্গিলা রাসূলের লেখক জয়পাল? বললেন জি। আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমি আপনার সঙ্গে খোলাভাবে কথা বলবো না, আন্ডারগ্রাউন্ডে কথা বলবো, যেখানে কেউ নাই, নিলিবিলি জায়গা। তার মানে আমাদের পছন্দনীয় বাংলাদেশের নিলিবিলি জায়গা হলো আয়নাঘর। কি ঘর? আয়নাঘর। দেখছেন নি? সবাই দেখছেন? কারা কারা আয়না ঘরে গেছেন? সবাই? আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ভালো করে শুনে নাও, তুমি যদি আন্ডারগ্রাউন্ডে তার সঙ্গে কথা বলতে চাও, তুমি যদি আয়না ঘরে তার সঙ্গে কথা বলতে চাও, তাহলে তাকে একটা গোপন ঘরের মধ্যে নিয়ে যাও। গোপন ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ও মা, কথাগুলি কেন বলতেছি রে মা? দেখেন কোন মায়ের সন্তান, তার মধ্যে কি সাহস, তার মধ্যে কি বড় স্পর্ধা। যখন গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার পরে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন। এবার রঙ্গিলা রাসূলকে বললেন, জয়পাল, এদিকে আসো। কাছের মধ্যে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর আল্লাহর বান্দার আস্তিনের ভিতরে একটা ছুরি ছিল। চেনেননি আপনারা ছুরি? চিনেন? কারা কারা চিনেন? দেখি হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। আস্তিনের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে ইউসুফ চাকুটা যখন বের করলেন, বাবাজিরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আস্তব করে রঙ্গিলা রাসূলের জয়পালকে পেটের মধ্যে গেড়ে দিয়ে দিলেন, ঢুকায় দিলেন। যখনই ঢুকায় দিলেন বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে ইউসুফকে সত্যবাদী হিসাবে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি।
এখন তোমার সব হয়েছে, বড় হয়েছি আমি। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন তিনি মা জননীর বুকে। আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, 30,000 রোগের প্রতিষেধক হলো মায়ের বুকের দুধ। নাউজুবিল্লাহ পড়লেন, সুবহানাল্লাহ পড়েন। কত হাজার? 30,000 রোগের প্রতিষেধক মায়ের রিজার্ভ করা এই দুধ। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের কিছু অঞ্চলের কিছু ব্যাককল মার্কার লোক আছে, বকরির দুধ, গাভীর দুধ, প্রথম চান্সের দুধটা সিবাই সিবাই ফেলায় দেয়। এই দুধ খাইলে বাবা এই বাছুরও মরবে, সাও মরবে। এই সূরার ঘরের সূরা। আল্লাহ দিল বাচ্চা, আল্লাহ কোনটা খাওয়ালে সুস্থ রাখবে, কোনটা খাওয়ালে অসুস্থ রাখবে আল্লাহ জানে না, তুমি জানো? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যুবক, ওখানে কি হচ্ছে? এই যুবক, যখন আল্লাহ খুশি হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে ইউসুফ আল্লাহ তাআলার পক্ষে যখন খুশি হয়ে গেলেন, সত্যবাদী হয়ে গেলেন, তখন বাজান সত্যর পক্ষে যখন কথা বলবেন, তখন কিন্তু বাসায় বা মুগিরা এদের উত্তরসূরিরা কিন্তু আপনাকে পছন্দ করবে না। কি বলেন? বেনামাজিকে যদি আপনি নামাজের কথা বলেন, বেপর্দা নারীকে যদি আপনি পর্দার কথা বলেন, বেপর্দা নারীকে যদি আপনি পর্দার কথা বলেন, চোখ রাঙ্গাবে আপনার দিকে। মোল্লার ঘরের মোল্লা, তুই মরিস না কে? আমরা স্বাধীনতা পেয়েছি, খুলুম খোলাভাবে চলাফেরা করব। ও মা, আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর সংক্ষিপ্ত একটা বয়ান হিট করে দিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব, আমার ভাইয়ের আমরা পড়েছি। ও বন্ধু, হেদায়াত 4th খণ্ডের মধ্যে আল্লাহর নবীজি একটা কথা বলেছেন, যেই নারীর অঙ্গ পরপুরুষ দেখবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই নারীর অঙ্গটা কাটার জন্য একটা জাহান্নাম থেকে আগুনের কেসি বের করে আনবে। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কেসি মনে খুব ঠান্ডা, হ্যাঁ? এই গরম কেসি ওই অঙ্গগুলি কাটবে, যত চিল্লা পাল্লা করবে, হা হুতাশ করবে, কিন্তু ওইভাবে কোনোভাবে সে নাজাত পাইবে না। ও মা, ও বাবাদের, আমার ভাইরা আমার, নামাজের কথা বললে রাগ করবেন না, পর্দার কথা বলে রাগ করবেন না, রোজার কথা বলে রাগ করবেন না, হালাল রুজির কথা বললে রাগ করবেন না। এই যুবক, যখন আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা আমার বাবাদিরা যখন অফার চলে আসলো, ইনি সত্যবাদী একটা লোক, তখন কিন্তু আবু জেহেলের উত্তরসূরিরা তার উপর মামলা দিয়ে দিল। কি দিয়ে দিল? বুবু আহিবা আহিবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা আহিবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকা, ওলামায়ে কেরামদেরকে জ্বালাইছে কি জ্বালাই নাই? কথা বলেন। খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনেও আসে না। ও বুবু আহিবা আহিবা গো, সেই দিন আসে বুবু ক্ষমতা পাইবা না। শাপলা চত্বরে হাজার হাজার ওলামায়ে কেরামকে আমার ভাইরা নির্দোষে গুলি করেছে। আজকে ওই মায়ের কলজাটা কি হাল করতেছে তা ওই মাই ভালো জানে। আজকে যে বাবার ঘরে একটা সন্তান
শাপলা চত্বরে গিয়েছিল, তুমি নির্দোষে ওই ছেলেটারে তুমি গুলি করে দিলা। ও যুবক ভাইরা, এই জন্য সত্যবাদী হলে আপনার উপরে মামলা হামলা আসতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনার গলার মধ্যে বিজয়ের মালা আল্লাহ পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? বুকটা ফাইটা যায়, ওরে বুকটা ফাইটা যায়। কি বলেন? এই কি বলেন? কোথায় গেল তোমার বুকটা ফাইটা যায়? এখন তো তোমার কোনো পশমের নাগাল পাওয়া যায় না। সংসদে তুমি কি সুন্দর গান গাইছো গো, আজকে তোমারে পাওয়া যায় না কেন? তুমি কোন আড়ালে আছো? তোমাকে তো খুঁজে নাগাল পাওয়া যায় না। কোথায় গেল সংসদেতে মমতাদের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? হযরত শামীম ওসমান এবার আপনাদের সামনে কথা বলবে। হযরত কোথায় গেল? হযরত মোহাম্মদ বলতে পারো না, আজকে হযরত বলছো। ভালো সম্মানী ব্যক্তি তুমি, কোথায় পালাইছো? মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কি মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের ছাড়া দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। ওরে শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে কান্ডা। ঠিক সবাই ঠিক তো? বাবারে, আবার বলতেছে কাউয়া কাদের। কি কাদের? কি যে জ্বালাইছে ভাই ওলামায়ে কেরামকে। আব্দুল্লাহ ইবনে ইউসুফ ফাঁসির কাস্তের দিকে রওনা হচ্ছে। জাল্লাদ জিজ্ঞেস করলেন, তুমি হাসতেছো কেন? এই আসামিগুলি তো কান্নাকাটি করে, রুনাজারি করে, হাইরে ভেঙ্গে পড়ে যায়, হাঁটাহাঁটি করে না। আমার ভাইরা, যে গরুটা আপনাকে জবাই করতে নিয়ে যাবেন, ওই গরুটা কিন্তু মাঝে মধ্যে ধড়াম্মুখের পড়ে যায়। যায় কি যায় না? ঠেলেও তোলা যায় না। আব্দুল্লাহ ইবনে ইউসুফ সঙ্গে সঙ্গে বললেন, ভাইয়া আপনি আমাকে নিয়ে যাবেন, যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনি গত রাতে আমাকে রেখেছিলেন জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে আমি ছিলাম, ওই জেলখানার ভিতরে আমি স্বপ্নের মধ্যে দেখেছি। কি দেখেছো আমার ভাইয়েরা? তখন বললেন, জাল্লাদ, স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি যত তাড়াতাড়ি মারা যাব, আমি যত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, চারজন ব্যক্তি আমার জন্য ওয়েটিং এ আছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়াল নবীর মুখ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বল মারহাবা। ভাই টাকা না দেন, আওয়াজ করে বলবেন তো মারহাবা, আরো জোরে। এই যে জোরে পাওয়ার দিয়ে বলতেছেন, সাইডে যাদের চোখের মধ্যে ঘুম আসতেছে, তখন ফাত করে কি হয়ে গেল? কি বলেন? ঘুম ভেঙে যায় কি যায় না? আরে বাপরে বাপ, বাড়িতে 4টা ঘুমের ট্যাবলেট খালো কিন্তু ঘুম আসে না। শুক্রবারে মসজিদে যখন যায়, বাপরে বাপ, মনে দুনিয়ার জম্মের ঘুম অকি ধরেছে। কি বলেন? জম্মের ঘুম অকি ধরেছে। তা আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক বলেন, আমার জন্য কয়জন লোক ওয়েটিং এ আছে? সবাই বলেন কয়জন?
আমার ভাইরা মায়েরা যারা এখনো দান করবেন আপনারা গোপনে দান করে যান, আমি আর ওই সাবজেক্টটা ওপেন করব না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমি যখন জেলখানার মধ্যে ছিলাম তখন আমাকে চারজন লোক আমাকে দেখেছে। এক নাম্বার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নম্বরে আবু বকর, তৃতীয় নম্বরে ওমর, চতুর্থ নম্বরে উসমান। এই চারজন লোক আমার জন্য অপেক্ষা করছে। তখন জাল্লাদ বললেন, তোমার জন্য কি নিয়ে অপেক্ষা করছে? আব্দুল্লাহ ইবনে ইউসুফ বললেন, আমার জন্য অপেক্ষা করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ এই চারজন ব্যক্তি ফুলের তোড়া নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। বলে সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার একজন মা এসএসসি পরীক্ষা দিবে, আমার একজন বোন এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। আল্লাহ, আল্লাহ তার মেধা শক্তি খুলে দিয়েন মাওলা। আল্লাহ প্রশ্নগুলি যেন সঠিকভাবে অ্যান্সার দিতে পারে। আল্লাহ, আল্লাহ তার অনুভূতি মস্তিষ্ক ঠিক রাখিয়েন। আল্লাহ রব্বুল আলামিন 10টা থেকে 11টা সাবজেক্ট, 4 সাবজেক্ট সহ সবগুলি যেন আদরের সাথে সুস্থতার সাথে দিতে পারে। বলেন আমিন। দোয়া চাইছে কি ফ্রি? তো কর না কে, কত দিছে? আল্লাহ তাআলা একটা মা চেয়েছেন দোয়া তার সন্তানের জন্য। আল্লাহ তার সন্তানকে আল্লাহ তাআলা আপনি কুদরতি ভাবে আপনার কুদরতি হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ ওগো মালিক, আপনি এই সন্তানের রক্ষক হয়ে যান। বলেন আমিন। আরো জোরে জোরে বলেন আমিন। এবার মেদান আব্দুল্লাহ ইবনে ইউসুফ জাল্লাদকে বললেন, জাল্লাদ আর দেরি করব না, দুনিয়ায় আর থাকতে পারবো না, তাড়াতাড়ি করে আমাকে ফাঁসি দিয়ে দেন। জাল্লাদ বললেন, বহুত আসামি পেয়েছি, এত আদরের কথা শুনি নাই। হায় রে হায়। জাল্লাদ তাড়াতাড়ি তাকে ফাঁসির কাস্টে নিয়ে নিলেন। আমার ভাইরা, টাইম টু টাইম হয়ে গেল, এখন সুইচের মধ্যে টিপ দিবে। টিপ দেওয়ার সাথে সাথে এক মুহূর্তে বললেন, জাল্লাদ এখন আল্লাহ তাআলার নবীজি, আমি দেখলাম আমার কাছ থেকে 5 হাত দূরে নবীজি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। ভাইজান বেজার হলেন? আর 5টা মিনিট সময় দেওয়া যাবে?